আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। শীতের পিঠাপুলির এই আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্নধর্মী একটা ভাপা পিঠার রেসিপি, আর সেটি হচ্ছে লাল ভাপা পিঠা। তো আজকে আপনাদেরকে এই লাল ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন মূল আয়োজনে যাই। প্রথমে এখানে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর নিয়ে নিয়েছি নারকেল, কোরানো নারকেল। এবারে একটা বলে আমি মোট 3.5 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে শুকনা চালের গুঁড়া। আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চালের গুঁড়াগুলোকে হাত দিয়ে একটু মিক্স করে নিব। আর এদিকে তো বললাম নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আর চুলায় একটা হাঁড়িতে, স্পেশালি যেটাতে ভাপা পিঠা তৈরি করা হয়, সেটার হাঁড়িটার অর্ধেক করে পানি দিয়ে এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবারে যে খেজুরের গুড়গুলো নিয়েছিলাম ওখান থেকে কিছু গুড় নিয়ে পানি দিয়ে আমি চুলায় সিদ্ধ করে নিয়েছি, যেটাকে খেজুরের লাভ বলে। সেটা আপনারা হালকা কুসুম গরম করে, হালকা কুসুম গরম অবস্থায় চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিবেন, কারণ চালের গুঁড়াগুলোকে ভেজাতে হবে। জন্য তৈরিকৃত খেজুরের লাভগুলো দিয়ে আমি চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ যেহেতু এটা শুকনা চালের গুঁড়া সেজন্য এটাকে এভাবে করে ভিজাইতে হবে। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, যেহেতু আমি আজকে লাল ভাপা পিঠা তৈরি করব সেজন্য এখানে আমি খেজুরের গুড়ের এই লিকুইডটা ইউজ করব। চালের গুঁড়াগুলা যখন একদম ঝুরা ঝুরা হয়ে যাবে, একদম হাত দিয়ে প্রেস করলে, এই যে দেখুন হাত দিয়ে মুঠ করলে যখন এটা মুঠো অবস্থায় থাকবে তখন বুঝতে হবে যে চালের গুঁড়াটা মিক্স করা হয়ে গেছে। তবুও আমি খুব ভালোভাবে আর একটু সময় নিয়ে চালের গুঁড়াগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পিঠার জন্য চালের গুঁড়াগুলো রেডি হয়ে গেলে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেহেতু এগুলা শুকনা চালের গুঁড়া তাই। এবারে একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি। এভাবে দেখুন, হাত দিয়ে এভাবে চেলে নিতে হবে। আমি সবগুলো চালের গুঁড়াকে এভাবে চেলে নিয়েছি। এবার ভাপা পিঠার জন্য এই চালের গুঁড়াগুলো একদম রেডি। এবারে শুকনা সুতি কাপড় নিয়ে নিয়েছি। ভাপা পিঠা তৈরিতে এই ধরনের বাটি ব্যবহৃত হয়। তো বাটিতে আমি হালকা একটু ময়দা মেখে নিয়েছি, যাতে ভাপা পিঠাটা চুলায় দেওয়ার পরে ডিমোল্ড করতে সুবিধা হয়। এবারে গুড় আর নারকেল দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি, আবারও চালের গুঁড়া দিয়ে এবং উপর থেকে হালকা নারকেল দিয়ে আমি এটা বানানোর জন্য চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি। হাঁড়িটা দেওয়ার পর কাপড়টা একটু ঢেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সেম ভাবে আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। নারকেল আর গুড়ের একটা লেয়ার করেছি, আবারও হালকা একটু নারকেল এবং গুড় দিয়ে আমি কাপড়টা দিয়ে ঢেকে চুলায় ভাপে হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার একটা পিঠা হয়ে গেছে অলরেডি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। চালের গুঁড়া যদি বাসায় থেকে থাকে তাহলে এই ভাপা পিঠা তৈরি করতে খুব একটা সময় লাগে না। এই যে দেখুন, আরেকটা পিঠা আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এই যে দেখুন আমার লাল ভাপা পিঠা, এগুলো একদম গরম গরম চুলা থেকে নামানো হয়েছে এবং সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর চালের গুঁড়াটা যদি বাসায় থেকে থাকে তাহলে তৈরিতেও খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে তৈরি করা যায়।
আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, পিঠাগুলো একদম নরম হয়েছিল আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।